আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিশ্ব মুসলিম আজ এক অভূতপূর্ব সংকটে। একের পর এক ভূমিতে মুসলমানরা নিপীড়নের শিকার। গাজার আর্তনাদ, কাশ্মীরের কান্না, উইঘুরের নীরব মৃত্যু চিৎকার কিংবা সুদান ও সোমালিয়ায় অনাহার সবই যেন উম্মার রক্তাক্ত চিত্র। অথচ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি দেহের মতো। দেহের এক অঙ্গ ব্যথিত হলে সমগ্র দেহ জেগে ওঠে জ্বর ও অস্থিরতায়। কিন্তু প্রশ্ন হলো, আজ এই দেহটি কি জাগছে, নাকি আমরা কেবল উম্মাহ বলেই পরিচয় দেই কিন্তু দায়িত্ব শূন্যতায় ডুবে আছি? আজকের এই অনুষ্ঠান তারই একটি অন্বেষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি ছিল এমন সংকটে, কিভাবে তিনি উম্মাকে গড়েছিলেন, আর আজ আমরা কিভাবে সেই আদর্শে ফিরে যেতে পারি। আজকের বিষয় উম্মার সংকটে নববী নির্দেশনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02982400522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফজলুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান বিকুম। কিফ হালুকুম ইয়া শেখ? আলহামদুলিল্লাহ খের, আলহামদুলিল্লাহ বিখাইর। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি শেখ আজকের এই চমৎকার আলোচনায়, যেটি আসলে বর্তমানে সিচুয়েশন ডিমান্ড করে এমন একটি আলোচনা, এমন একটি বিষয়ের বিধায় আজকের এই বিষয়টি নিয়ে আমরা আপনার কাছ থেকে কিছু চুম্বক কথা শুনতে চাইব অল্প করে। প্রথমে যদি আপনি উম্মাহ শব্দের ব্যাখ্যাটা করতেন, আর উম্মাহ কনসেপ্টটা আসলে কি, এটি যদি আপনি সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আপনি প্রাক কথনে চমৎকার কথা বলেছেন এবং আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য সাহেব আপনি তুলে ধরেছেন কোরআন হাদিসের মাধ্যমে। আসলে উম্মাহ চরম সংকটে আমরা বর্তমানে রয়েছি এবং এর থেকে উত্তরণের উপায় কি কোরআন হাদিসের আলোকে, বিশেষ করে নবী ইসলামের নির্দেশনা কি, সেই শিরোনামে উম্মাহ এটি একটি ব্যাপক জিনিস। কোরআন কারীমে অনেক জায়গায় উম্মাহ আসছে। কখনো কখনো উম্মাহ আমরা দেখতে পাই সুনির্দিষ্ট একটি ভাষা বা সুনির্দিষ্ট একটি সম্প্রদায় বা গোত্রকে বোঝানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে আমি নবী প্রেরণ করেছি। আবার সুনির্দিষ্ট একটি ধর্মের অনুসারীকেও উম্মাহ বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা ধর্মের লোকদের জন্য আমি ইবাদতের যে কি রূপরেখা, দিক নির্দেশনা, সেটা আমি দিয়েছি। এমনকি উম্মাহ বলতে আবার সুনির্দিষ্ট একটা ভৌগোলিক সীমানা, সুনির্দিষ্ট একটি ভাষা, সুনির্দিষ্ট একটা সংস্কৃতি, সেটি সম্পর্কেও কোরআন শরীফের মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেকটা জাতি, এখানে জাতি বলতে সুনির্দিষ্ট ভাষা, ভৌগোলিক সীমানা বা সুনির্দিষ্ট একটি টেরিটোরিয়াল সীমারেখার মাঝে আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি। আবার উম্মাহ বলতে আমরা কোরআন কারীমে দেখছি একটা ব্যক্তিকেও, এই যে আমরা বলি যে তিনি একজন কেবল ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। এই যে উম্মাহ কোন কোরআনে পাকে একটি জায়গায় আমরা দেখছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যক্তি বিশেষ, অর্থাৎ যিনি ওয়ালিদুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা যাকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ কানিতা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ব্যক্তি কেবল নন, তিনি একজন প্রতিষ্ঠান ছিলেন। এভাবে আবার উম্মাহ বলতে আসলে আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেখানে বর্ণ কোনো বিষয় নয়, ভৌগোলিক সীমানা কোনো বিষয় নয়, সুনির্দিষ্ট সম্প্রদায় এগুলো কোনো বিষয় নয়, মানুষ বলতে সকলেই যাতে সেখানে ঐক্য এবং সংহতি থাকে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাতে গোটা মানব জাতি একটি উম্মাতে থাকে। যেটি আজকে আধুনিক কনসেপ্ট, এই যে ভিসা মুক্ত বিশ্বের কথা বলা হচ্ছে, কোরআনিক কনসেপ্ট সেটি। আজকে পাসপোর্ট মুক্ত বিশ্বের কথা বলা হচ্ছে, আজকে ভৌগোলিক সীমানা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তো সেটা বলেছেন কোরআন কারীমে, ওয়া মা কানা আন-নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা যে মানুষ কিন্তু
এক উম্মাহ ছিল, একক ছিল। আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি। অতঃপর তারা পরবর্তীতে তারা বিভিন্ন বিভাজনে বিভক্ত হয়েছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটি জায়গায় বলছেন, যখন হযরত নূহ আলাইহিস সালামের জাতির কথা বলা হয়েছে, মূসা আলাইহিস সালামের জাতির কথা বলা হয়েছে, বিভিন্ন নবীদের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জাতির কথা বলে আল্লাহ তাআলা বলছেন এভাবে, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। এই যে ওনারা হচ্ছেন অতীতের সেই উম্মাহ যাদের কাছে আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি। তাদের যা অর্জন ছিল সেটি তাদের জন্য, তাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেটা বলছে, ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে উম্মাহ বর্তমান কনসেপ্ট, অর্থাৎ এই যেখানে ভৌগোলিক সীমানা থাকবে না, সেখানে কোনো বর্ণ, জাতি, সম্প্রদায়, গোত্র নয়, ঈমানের সম্পর্কে সকলে কি থাকবে, একই উম্মায় থাকবে। যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইজন্য বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি, শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি, যাতে লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা এমন একটু উম্মাহ হবে যে সারা পৃথিবীর জন্য তোমরাই হবে দৃষ্টান্ত, তোমরাই হবে সে আদর্শ। সেই জন্য এই উম্মার অনেক সেখানে অর্থ আছে, এবং সেই জন্য যেটা আপনি বলছিলেন, এই উম্মার মধ্যে ঐক্য থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে আল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এই উম্মাহ, মুসলিম উম্মাহ হচ্ছে একজন মুমিন, বিশাল একটা গগনচুম্বী অট্টালিকার মতো, বিশাল এক বিল্ডিং এর মতো, যে একটি ইট যেমন আরেকটির সাথে শীষেডালা প্রাচীরের মতো সুসংহত হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক একজন মুমিন সে যেই ভাষারই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, বিশ্বের যে কোনো প্রান্তের হোক না কেন, সে একই সত্যে গ্রথিত থাকবে এবং ঐক্যবদ্ধ থাকবে। এবং এই জন্যই যে হাদিসটা আপনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন সে যে কোনো দেশের হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো বর্ণের হোক, একই শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গের মতো হবে। কোন একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি সেটি ব্যথিত হয়, জ্বরে আক্রান্ত হলে শরীরের অংশ বিশেষ কেবল জ্বর অনুভূত হয় না, সমগ্র শরীর সেই বেদনা অনুভূত হয়। ঠিক তেমনি ভাবে একজন মুমিন যদি সে চমৎকার বলছিলেন, দেশের সমগ্র মুসলমান, জি চমৎকার করে বলছিলেন। আসলে আমরা এখন হিসাব কষার সময় এসছে যে আমাদের যে নববী আদর্শ, এক এলাকায় যদি কোনো একজন মুসলমান অসুস্থ হন, অন্য এলাকায় কেউ সেজন্য ব্যথিত হন কিনা, আমাদের সেই ব্যথা অনুভব আমরা করি কিনা, এটা এখন প্রশ্ন রাখছে আমাদের দর্শকদের কাছে। এই পর্যায়ে নেব বিরতি। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবিক কেবলস। ফিরছি মূল আলোচনা একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবিক কেবলস। অনুষ্ঠানের আজকের বিষয় উম্মার সংকটে নববী নির্দেশনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের সাথে আছেন ফজলিয়াতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আপনাকে আরও একবার মতো স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে যে বিষয় জানতে চাইব যে আমাদের বর্তমানে মুসলিম উম্মার বিভক্তি এত চরম আকার ধারণ করেছে যে মতের অমিল, নীতির অমিল, কিংবা কোথাও কোথাও পলিটিক্যাল আনরেস্টের কারণে একজন আরেকজনের উপরে চড়াও হচ্ছে এবং খুনের মতো, রক্তারক্তির মতো এমন অবস্থা তৈরি হয়েছে। আমরা তো নববী জীবনেও দেখেছি সেই মদিনায় আউস এবং খাজরাজ গোত্র বহু বছর ধরে তারা দ্বন্দ্বে লিপ্ত ছিল। কি করে আল্লাহ রসুল একটি উম্মা উপহার দিতে পেরেছিলেন, কি কারিশমেটিক স্টেপস তিনি গ্রহণ করেছিলেন, এই বিষয়ে যদি আপনি একটু নববী আদর্শ তুলে ধরতেন প্লিজ। চমৎকার বলেছেন আপনি, যথার্থ বলেছেন। বর্তমান আসলে আমরা মুসলিম উম্মাহ, আমাদের রাষ্ট্রের কোনো অভাব নেই, যেটা আমরা প্রায় বলি 57-টির অধিক রাষ্ট্র, প্রতি 4 জনে 1 জন মুসলিম, আমরা হাজার হাজার বর্গমাইল আমাদের, এত, এবং কোনো সম্পদের অভাব নেই, এত সত্ত্বেও আমাদের এত বিভাজন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শ্রেষ্ঠ জাতি বলেছেন, তোমাদের কোনো ভয় নেই, লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমরাই উঁচু করে, শির উঁচু করে দাঁড়াতে পারো তোমরাই, এবং আমাদের আদর্শের কোনো কখনো মৃত্যু হবে না, সেটি আল্লাহ তাআলা বলেছেন। এমনকি আমাদের সংবিধান কোরআন কারীম সুরক্ষিত থাকবে সে গ্যারান্টি দেওয়া হয়েছে। এত সত্ত্বেও আমাদের এত দুর্বলতা, এত সীমাবদ্ধতার কারণ, এর থেকে উত্তরণের উপায় নবী ইসলাম প্রথম যেটি করেছেন সেটা হচ্ছে ঐক্যবদ্ধ। প্রথম হচ্ছে ঈমান, শিরকমুক্ত ঈমান,
এবং বেদাত মুক্ত ইবাদত, তাওহীদ এবং রিসালা আখিরাতের মাধ্যমে তাদের চিন্তা এবং চেতনাকে তিনি গঠন করেছেন। দ্বিতীয় হচ্ছে তিনি ওয়াহদা, আল্লাহ তাআলা যেটা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ থাকা। আজকে এই যে জুমার নামাজ কেন সাপ্তাহিক ঐক্য, আমরা জামাতের সাথে নামাজ কেন নিয়মিত ঐক্যের শিক্ষা, এই যে হজ কেন আন্তর্জাতিক ঐক্যের শিক্ষা, এই ঐক্য এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে নবী ইসলাম একটি মডেল জাতি। আজকে সারা পৃথিবীর জন্য মুসলিম উম্মাহকে মডেল হতে হবে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরাই হচ্ছে আমি ব্যালেন্স জাতি, সর্বোৎকৃষ্ট জাতি। আমাদের মডেল হতে হবে, সামাজিক সুবিচারের মডেল দেখাতে হবে পৃথিবীকে, দারিদ্র্য বিমোচনের মডেল দেখাতে হবে আমাদেরকে, নারীর ক্ষমতায়নের মডেল দেখাতে হবে আমাদেরকে। অথচ অন্যান্য উম্মাহ আমাদের থেকে এগিয়ে, আমরা আছি পিছিয়ে। এরপর জ্ঞান বিজ্ঞানে যে জাতির প্রথম স্লোগানই হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, উম্মতু ইকরা লা তাকরা, অথচ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আমরা। আজকে মুসলিম উম্মাহ নবী গেছে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। সেটা কে মুসলিম, কে অমুসলিম, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, আজকে সাম্যের কথা বলা হয় এবং সমতার কথা বলা হয়, ইকুইটির কথা বলা হয়, নবী ইসলাম সেটি করেছেন। এরপর পারস্পরিক সহযোগিতা, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা, মন্দ কাজে একে অপরকে সহযোগিতা না করা, এবং তিনি প্রতিরক্ষা ব্যবস্থাপনা। আজকে মুসলিম উম্মাহকে এই যে যেমন অন্যান্য জাতি, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন আমরা দেখতে পাই, তারা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ঐক্যের স্বাক্ষর রাখছে, তারা প্রতিরক্ষার ক্ষেত্রে ঐক্যের তারা দৃষ্টান্ত রাখছে। এগুলো তো কনসেপ্ট আমাদের, কিন্তু আমরা যে জাতির কনসেপ্ট অন্য জাতি নিয়ে তারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, আর আজকে আমরা হয়েছি অনেকটা বঞ্চিত। সুতরাং মুসলিম উম্মাহকে ভাবতে হবে, তাদের যৌথ প্রতিরক্ষা নীতি গড়ে তুলতে হবে, তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যৌথ স্লোগান হতে হবে। এমনকি ব্যবসা বাণিজ্যে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আদর্শ ব্যবসায়ী আমার সাথে, নবীদের সাথে জান্নাতে থাকবে। আর যেই ধর্মে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে এত স্লোগান, সেই জাতীয় দারিদ্র্যের কষাঘাতে আছে জর্জরিত। আমাদের যাকাতকে নিয়ে, আমাদের সাদাকা কনসেপ্টকে তারা সামাজিক নিরাপত্তার নামে সেখানে তারা সারা পৃথিবীতে বাহবা পাচ্ছে, অথচ আমাদের সেটি নেই। এই জন্য আসলে শিক্ষা থেকে, মূল শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে, কিংবা আমরা যা কিছু শিখছি, যে মেসেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন তা আদৌ আমরা বাস্তবায়ন করছি না, ধারণ করলেও সেটা আমরা মানছি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। শেখ, আমরা একটা বিরতি থেকে ফিরে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনার বিষয় নিয়ে। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় উম্মার সংকটে নববী নির্দেশনা। আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ফজলতুল শেখ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আপনাকে আরও একবার স্বাগত। অল্প কথায় যদি আমাদেরকে বলতেন, বর্তমানে সিচুয়েশনে দাঁড়িয়ে বৈশ্বিক এই অবস্থা সামনে রেখে আমাদের মুসলিম উম্মাহ হিসেবে কি করণীয়, এই বিষয়ে যদি কোরআন সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথম যেটি হচ্ছে সেটা হলো আমাদের ঈমানকে নবায়ন করতে হবে, শিরক মুক্ত করতে হবে, তাওহীদ এবং রিসালাত আখিরাত এটিকে আমাদের কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেভাবে সেটাকে আমাদের করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআনের মাধ্যমে সুন্নাহর আলোকে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন ঢেলে সাজাতে হবে। এরপর হচ্ছে নবী ইসলামের আদর্শ, আমাদের সর্বক্ষেত্রে অন্যের কাছে অন্ধ অনুকরণ নয়, নবী ইসলামের হচ্ছে আমাদের সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শকে আঁকড়ে ধরা, ঐক্যবদ্ধ হওয়া, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়া। এরপর হচ্ছে আমাদের যেটি বললাম সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। এরপর হচ্ছে আমাদের বিভাজনকে এড়িয়ে চলা, ঐক্যকে প্রাধান্য দেওয়া, এবং আমাদের অনেক কিছুই রিথিঙ্কিং করা। আমরা কেন পিছিয়ে পড়লাম, আমাদের কি গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ছিল, সেটা কিভাবে ছিল, এর কারণ কেন আমরা হারালাম, এর কারণগুলো রিথিঙ্ক করা, এবং কোরআন সুন্নাহর আলোকে আমরা সম্মুখপানে এগিয়ে যাওয়া, এবং আমাদের প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়া, এবং বিশেষ করে পররাষ্ট্র নীতিতে
সমস্ত 57টি রাষ্ট্র যেগুলো আছে সেগুলো একই সুরে কথা বলা, বিশ্ব সভায় নেতৃত্ব দেয়া এবং মানবিক অধিকার যেগুলো আছে কোরআনে এবং হাদিসে যেভাবে আছে সেগুলো সবকিছুকে প্রতিফলন করে আমাদের মুসলিম রাষ্ট্রগুলিকে সারা পৃথিবীর জন্য একটা মডেল স্টেট হিসেবে উপস্থাপন করার সমস্ত চেষ্টা অব্যাহত রাখা এবং সবশেষে আবারও বলবো আমরা ঈমান উপর থাকা, ঐক্যবদ্ধ থাকা, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়া, অর্থনৈতিক যাতে আমরা শক্তিশালী হই এবং পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা প্রতিটি ক্ষেত্রে যাতে ঐক্য এবং সংহতি থাকে মুসলিম উম্মার, তাহলে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভেদাভেদ দূর হবে, যুদ্ধ দূর হবে, মানুষের মানুষের মিতালি এবং সৌহার্দ্য সম্প্রীতি সেটি প্রতিষ্ঠিত হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ের দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং বিশেষ করে সর্বশেষে আমাদের মুসলিম উম্মাহ হিসেবে উম্মার অংশ কি করে হতে পারি, কিভাবে আমরা একতাবদ্ধ হতে পারি এই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করার জন্য জাযাকুমুল্লাহ খাইরান শেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক উম্মার রূপরেখা দিয়েছিলেন যেখানে রং, ভাষা, অঞ্চল কোনো কিছুই বিভেদ সৃষ্টি করতে পারেনি, বরং ঈমান, তাকওয়া এবং একে অন্যের প্রতি দায়বদ্ধতাই ছিল এর ভিত্তি। আজ যখন উম্মাহ ছিন্ন ভিন্ন, তখন আমাদের করণীয় কেবল কাঁদা নয়, বরং উঠে দাঁড়ানো, দোয়া করা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা এবং সবচেয়ে বড় কথা নববী নির্দেশনায় ফিরে যাওয়া। আসুন আমরা উম্মার ব্যথা আমাদের ব্যথা হিসেবে অনুভব করি, কথাই নয় কাজে প্রমাণ করি উম্মাহ শুধুমাত্র একটি শব্দই নয়, বরং এটি একটি দায়িত্ব, একটি সম্পর্ক। আল্লাহ যেন আমাদের এই মহান দায়িত্ব পালনে সাহায্য করে থাকেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।